আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ওয়াটারমেলন বা তরমুজ ডিজাইন করা শিখব। তাই চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখি কিভাবে ওয়াটারমেলন ডিজাইন করতে হয়। আমরা প্রথমে টুলবার থেকে একটা ইলিপস শেপ নিব। তারপরে এভাবে মাউস ড্র্যাগ করে এভাবে তরমুজের মতো আকৃতি দেব। ওকে, এবার আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নেব, নিয়ে এভাবে একটা শেপ ক্রিয়েট করব। আমরা এই শেপটা আপাতত এদিকে রাখলাম আর এটাকে এ সাইডে নিয়ে আসলাম। শেপটার কালার এখান থেকে আইড্রপার টুল নিয়ে এই কালারটা করে দেব। ওকে, এখন এটাকে অল্টার চেপে ধরে এভাবে একটা কপি করব। ওকে, কন্ট্রোল ডি প্রেস করে অনেকগুলো কপি করে নিলাম। তারপরে এগুলোকে এভাবে সিলেক্ট করব, এখান থেকে ইফেক্টে চলে যাব, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর এখান থেকে রাফেন। এখানে আমরা এই জায়গায় 10 এর জায়গায় এখান থেকে 3 করে দেব। তারপর আমরা যদি এখান থেকে প্রিভিউতে ক্লিক করি, এটা 2 থাকুক, ঠিক আছে। ডিটেইলের জায়গায় এখানে 2 হবে। তারপরে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপরে এখান থেকে অবজেক্টে চলে যাব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেব। এখন আমরা আমাদের এই যে শেপটা, তরমুজের শেপটা আমরা এখানে নিয়ে আসবো। এটা একটু এভাবে বড় করে দেব। ওকে, এখন আমরা পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম ইন করে নিলাম। তারপর এখান থেকে শেপ বিল্ডার টুল নেব, অল্টার চেপে ধরে এই যে বাইরের অংশগুলো আমরা এভাবে কেটে দেব। এখন এই যে আশেপাশে বাইরে দেখছেন যে কিছু শেপের অংশ রয়ে গেছে, এটা আমরা এখান থেকে ইরেজ টুল নিব। তারপরে এটাকে একটু ছোট করে দিলাম, দিয়ে এই যে ইরেজ টুল দিয়ে পাশের যে ছোট ছোট অংশগুলো আমরা ইরেজ করে দেব। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আমাদের ওয়াটারমেলন ডিজাইনটা হয়ে গেল। এখন আমরা স্লাইস মানে কাটা তরমুজ ডিজাইন করব। আমরা এখান থেকে একটা ইলিপস শেপ নিব, তারপর এটাকে এভাবে অল্টার শিফট ধরে বড় করে দেব। আমরা এই শেপটার কালার, এই কালারটা করে দেব। তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করব। এটার কালার আমরা এই কালারটা করে দেব। অল্টার শিফট চেপে ধরে এই শেপটা একটু এভাবে ছোট করে দেব। তারপরে উপরে যে শেপটা সেটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে বড় করব। এখন এটার কালারটা আমরা এই কালারটা করে দেব। এটাকে অল্টার শিফট ধরে এটাকেও ছোট করে দেব। এখন
উপরে যে শেপটা তাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার কপি করে নিব এবং এটার কালারটা আমরা এই কালারটা করে দেব। পটটা শেপ ধরে উপরের শেপটা একটু এভাবে এভাবে ছোট করে দেব। এই যে পাশের যে শেপটা মানে একেবারে নিচের যে শেপটা সেটাকে আমরা অল্টা শেপ ধরে আর একটু ছোট করে দিলাম। আমরা এখান থেকে ইলিপ শেপ নিব, এভাবে একটা শেপ ড্র করব। এখান থেকে আইড্রোপার টুল নিয়ে এটার কালারটা এটা করে দেব। এটা হচ্ছে তরমুজের বীজ। আমরা হচ্ছে বীজটাকে তরমুজের মধ্যে সেট করব। অল্টা চেপে কপি করে আমরা এভাবে তরমুজের মাঝে এটা সেট করে দেব। এখানে একটা স্লাইস হয়ে গেল, এটা আমরা কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করব। তারপরে এই যে কালার বক্সগুলো আমরা ডিলিট করবো, এগুলোর এখন আর দরকার নেই। এখন এই যে শেপটাকে অল্টার থেকে ধরে একটা কপি করে রাখবো। তারপরে এখান থেকে আটটা রেক্টেঙ্গেল শেপ নেব, নিয়ে এভাবে একটা শেপ ড্র করব। পুরোটা সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিব, কন্ট্রোল প্লাস একটু জুম করে নেই। তারপর অল্টার চেপে ধরে আমরা হচ্ছে এভাবে কেটে দেব। এই হয়ে গেল আরেকটা স্লাইস। এখন আমরা এটাকে অল্টার চেপে ধরে এভাবে নিয়ে আসবো। এখন আমরা আবার এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে এভাবে একটা শেপ ড্র করলাম। তারপরে আবার এটা সিলেক্ট করে এখান থেকে অল্টারনেটিভ শেপ, এখান থেকে শেপ দিকটা একটু সিলেক্ট করে অল্টার চেপে ধরে এভাবে আমরা এটা কেটে দেব। ঠিক আছে, আমাদের আরেকটা স্লাইস হয়ে গেল। ওকে, এখন আমরা হচ্ছে তরমুজটা এভাবে নিয়ে আসবো। তরমুজটা এই জায়গায় এভাবে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে এই জায়গায় নিয়ে আসবো। তারপরে এই স্লাইসটা আমরা এভাবে ঘুরিয়ে দেবো, এটাকে এই জায়গায় নিয়ে আসবো। এই স্লাইসটাকে এই জায়গায় নিয়ে আসবো। এখন আমরা এই স্লাইসটাকে এভাবে ঘুরিয়ে দিয়ে আমরা এই জায়গায় নিয়ে আসবো। আমরা হচ্ছে স্লাইসটা এটাকে অ্যারেঞ্জ থেকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে পিন টু ফ্রন্ট করে দেবো। ওকে, আমরা এখন পুরোটা সিলেক্ট করবো, কন্ট্রোল ক্লিক করে অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসবো। আমাদের ওয়াটারমেলন ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, এভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ওয়াটারমেলন ডিজাইন করতে পারি। আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।